প্রতিবারের মতো এবারও সবার শেষে এলাম। সবাই শিবরাত্রির ব্লগ ভিডিও শেয়ার করে দিয়েছে, হয়তো একমাত্র আমি সবার শেষে করি, কারণ আমার সময় হয়ে ওঠে না বলে আমার দেরি হয়ে যায় আসতে। তো শিবরাত্রির ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার ছেলেও কিন্তু 2 বছর ধরে পুজো করছে, উপোস থাকছে। তো এবছরে আমি মানা করেছিলাম, তারপরেও করেছে, কারণ ওর এক্সাম ছিল ওই দিনই, তারপরেও করেছে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে পুজোটা সেরে নিয়েছিলাম। তো এটা হলো আগের দিনের ভিডিও। আমাদের পাড়াতে বাবা সেজেগুজে বসে আছে, মন্দিরে প্রবেশ করবে। তো আগের দিনের রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। ভোরবেলা কিন্তু আলু ভাজা ডাল রান্না করেছি, তারপর রাতে আবারও সেম আলু ভাজা আবারও করলাম। বেগুন ভাজি তো দেখতেই পেলে, আমার প্রিয় হলো বেগুন ভাজা, খুব ভালো লাগে আমার বেগুন ভাজা, আলু ভাজা আর সিম ভর্তা করেছি। তোমাদের দেখায় কি কি রান্না করছিলাম। তারপর আমার ছোট ছেলের কাণ্ড দেখো, আমি যখন রান্না করছিলাম ও চলে এলো। আজকে বেশিরভাগ সময় রান্না করে থাকলেই ও চলে আসে কড়াতে নাড়া দেওয়ার জন্য। তো দেখো, আলু কিন্তু একটা তুলে নিয়েছে, আমাকে দিচ্ছিল, আমি তো আর হাতে নিইনি, গরম ছিল তো বাটিতে রেখে দিয়েছে। তো সে কি ভবিষ্যতে শেফ হবে নাকি সে নিজেই জানে। তারপরে এবার দেখো, আমি কিন্তু থালা সাজিয়ে নিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা আর সিম ভর্তা। দেখো, এটা মাখানোটা দেখানো হয়নি, সিম মাখানো রেসিপি দেওয়া হয়নি, মানে কী কী খেয়েছিলাম সেটাই জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। এই যে শুকনো শুকনো খাবারগুলো নিরামিষ রান্না, ডাল আমি খুব পছন্দ করি না একদমই, মাঝে মধ্যে মন চাইলে ডাল খাই, না হলে আমি এই যে এই খাবারগুলো আমার কাছে অমৃত। ভিডিওটা একটু ভুলভাল হয়ে গেল। আমি রান্না খাওয়ার আগে কিন্তু ঠাকুর ঘরে এসে এই কাজগুলো করেছিলাম। তো এখানে কি কি আছে আর কিছু মনের কথাও বলছি তোমাদের সাথে। এই যে গাঁদা ফুল, আর কি আকন্দ ফুল, তারপর কিছু তো আগের দিনই তৈরি করে রাখতে হবে, কারণ পরের দিন আমার ছেলের এক্সাম, আমার এতটা সময় হয়ে উঠবে না। আর ছোট ছেলেও তো আছে সাথে। তো কি গল্প সেটা বলছি তোমাদের। এখানে কত গাঁদা ফুল, সবগুলো ফুল বাজার থেকে কিনে আনা হয়েছে। প্রথমবার বাজারের ফুল দিয়ে আমি পুজো দিব ভোলানাথকে। আমার কিন্তু সবসময় বাড়িতেই ফুল থাকে। এবছর সবগুলো গাছ কাটা পড়েছে, 2-4টা আছে, কিন্তু শীতকাল তো জানোই ফুল কম ফুটে, বর্ষাকাল না আসলে ফুল ফুটবে না ভালো করে। তো এখন গাঁদা ফুলের সিজন, সবাই গাঁদা ফুল দিয়ে পুজো দেয়। আমাদের বাড়িতে গাঁদা ফুলও অনেক ছিল, প্রচুর ছিল, তার একটা ভিডিও দেবো পরে। অনেক গাঁদা ফুল ছিল, কিন্তু এবছর প্রথমবার ফুল কিনে আনা হয়েছে। আকন্দ ফুলের মালা যদিও সবসময় কিনে আনা হয়। আর এই যে গল্পটা এই যে দুতরা ফলটা দেখতে পাচ্ছ, সেটার জন্য কিন্তু আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। আমার ভুল হয়েছে, পাড়াতে রাস্তাঘাট থেকে আমি অনেক ফুল এনেছি, কিন্তু এই ফলটার জন্য আমার কারো বাড়িতে যাওয়া উচিত হয়নি। বাড়িতে যে বাড়িতে গিয়েছি সে আমার ননদ ছিল। ননদের বাড়িতে আমার জানা মতো ননদের 3 মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। তো ওদের বাড়িতে পুজো করার জন্য কেউ নেই, সেই জন্য আমি গিয়েছিলাম। কিন্তু ওদের বাড়িতে অন্য লোকজনেরা হয়তো পছন্দ হয়নি আমার যাওয়াটা। কাউকে কোনো কিছু না দেওয়ার হলে একটু সুন্দরভাবে বললে কিন্তু সে বুঝতে পারে। আমি না কারো রুক্ষ মুখ দেখলে, রুক্ষ কথাবার্তা শুনলে আমার না মাথাটা বিগড়ে যায়, কিছু সহ্য করতে পারি না ওইসব দিনে। সবারই প্রয়োজন, কিন্তু আমার তো জানা ছিল না, আমি গিয়েই ভুল হয়েছে আমার। যাই হোক, এই ভুল আর কখনোই হবে না। আমার বর বলেছে কে লাগবে তুমি আমাকে বলতে, আমি কিনে এনে দিতাম। আসলে জানো কি, বাজার থেকে কিনে আনা জিনিসগুলোতে না আমার অতটা তৃপ্তি হয় না। আমি নিজের হাতে গাছ থেকে পেরে যখন সেগুলো দিয়ে ভোলানাথে পুজো করব, মনে অনেকটা শান্তি পাবো। কিন্তু এই যে ফুলগুলো কত আগে থেকে পেরে রেখে দিচ্ছে, তাতে যেন আমার পবিত্রতা আসে না। সত্যি কথা বলতে, যে জিনিসগুলো আমি হাতের সামনে পেয়ে যাব সেগুলো ছাড়া, যেমন আকন্দ ফুলের মালা, এত ফুল কোথায় পাবো, মালাটা কিন্তু কিনেই আনতে হয়। তারপরে একটা মালা এনেছে, বাকি যে খোলা ফুলগুলো দেখছো সেগুলো দিয়ে কিন্তু আমি আরেকটা মালা বানাবো, কারণ আমার ছেলেও পুজো করবে। এই যে গাঁদা ফুলগুলো ঝুলিয়ে রাখলাম, মিষ্টি পুটলেও রেখে দিয়েছি। আমার বর এত ফল মিষ্টি সব কিছু এনেছে আমার জন্য, কি এই একটা দুধরা ফল বাজার থেকে এনে দিতে পারতো না? এই ফলটার দাম মাত্র 10 টাকা নিয়েছে, বাকি এত জিনিস এনে দিতে পারলো, আর 10 টাকা বুঝি আমার জন্য আনতে পারতো না? তো সেই ভাবনাটা আমার মাথায় আনার দরকার ছিল। আর শিক্ষা হয়েছে, কখনোই আর কারো বাড়িতে যাব না, প্রয়োজনে রাস্তা থেকে নিয়ে আসবো। রাস্তায় ঘাটে যদি কেউ কিছু বলে শুনে আসবো, কারো বাড়িতে গেলে আর শুনতে হবে না কিছু কথা। তো দেখো, পরের দিন কিন্তু আমি ছেলের জন্য আকন্দ ফুলের মালা বানিয়েছি, দেখতে পেয়েছো তো? যে খোলা আকন্দ ফুলগুলো ছিল সেগুলো দিয়ে একটা মালা বানিয়েছি। আর এদিকে পুজোর আয়োজন চলছে, ছেলে কিন্তু ঘরে পুজো দিয়েছে, আর আমি এইদিকে সাজিয়ে নিলাম, সব কিছু তৈরি করে নিয়েছি, একসাথে তৈরি করে নিলাম। দেখো, দুজনের জন্য নিয়েছি তো দুভাগে সব কিছু দুটো দুটো করে নিতে হয়েছে। দুধ আর জল কিন্তু একসাথে নিয়ে চলো আমি একটু সাজগোজ করে নিই। এই যে কিছুটা সেজে নিলাম, আমি তৈরি হয়ে গেলাম, বাকিটা সারতে হবে। তার আগে তো কিছু ফটো ভিডিও করতেই হবে ঢং করে, তাই না? তো একটু আয়নার সামনে দেখো একটু ফটো ভিডিও করে নিচ্ছি, কেমন লাগছে জানিও তো। পুরো সাজা সম্পূর্ণ হয়নি, আরও সাজগোজ বাকি আছে। শাড়ি ব্লাউজ পরে নিয়েছি, বাকি সাজগুলো এখনও বাকি। সামান্য মেকআপ করি, তেমন কোনো মেকআপ করি না। এই যে আমি তৈরি হয়ে গেলাম, দেখো তো কিরকম লাগছে, এবারে জানাবে। এবারে মন্দিরে যাই, এদিকে ক্যামেরাম্যানের আবার দেরি হয়ে যাচ্ছে, সে তো পরীক্ষা দিতে যাবে। ওর মুখটা দেখো কতটা কালো করে রেখেছে, দেরি হয়ে যাচ্ছে বলে ও আর ভিডিও করে দেবে না। তো চলো, এবারে চলে এলাম মন্দিরে, আমাদের পাড়ার মন্দিরে চলে এসেছি। এখানে নতুন হয়েছে এই মন্দিরটি,
একদম নতুন যে তাই নয়, এখানে প্রতি বছরই পুজো হচ্ছে, মানে এই মন্দিরটি সুন্দরভাবে সাজিয়েছে। এই বছর, তার আগে একটা টিনের ঘর ছিল, এবারে পাকাপোক্ত আমাদের পাড়ার অনেক লোকজন কিন্তু এই মন্দিরে পুজো দিয়েছে, তো আমিও দিতে চলে এলাম ছেলেকে নিয়ে। আমাদের বাড়ির কাছে ছিল আরেকটা মন্দির আছে, কালী মন্দির, মায়ের কালী মন্দিরে কিন্তু আমি প্রতি বছরই দিই, তো সেখানেও যাব আমি। এখানে দেখো সবাই ভিড় জমিয়েছে, তো আমার ছেলেকে বললাম আগে তুই পুজোটা করে নে, কারণ ও যেহেতু বাচ্চা মানুষ, ওর পুজোটা আগে দেওয়ার দরকার, আমি পরেও করতে পারবো। তো আমার ছেলেকে বলার পর দেখো সে এবার বাবাকে স্নান করিয়ে দিচ্ছে, দুধ দিয়ে খুব স্নান বেশি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ সবাই পুজো দেবে এখানে, শুধু আমি ভিডিও করলে আমি পুজো দিতে পারবো না। ছেলে পুজো দেওয়ার পর কিন্তু এবার আমার পালা, আমিও পুজো করে নিচ্ছি। ছেলে দূর থেকে একটু ভিডিও করে দিয়েছে, তারপর নন্দী ঠাকুরকেও পুজো করে নিয়েছি, সেটা আর তোলা হয়নি। এবার একটু মনের ইচ্ছাটা বলে দিলাম নন্দী ঠাকুরের কাছে, উনি প্রভুর কাছে পৌঁছে দেবেন। আমার ছেলেও কিন্তু নন্দী ঠাকুরের কানে কানে ওর মনের ইচ্ছাটা বলেছে, সেটা আর ভিডিও করা হয়নি, সে করেনি ভিডিও, আর আমিও করতে পারিনি, ওর খুব তাড়া হচ্ছিল। তো যাই হোক, এবারে যখন বাড়িতে চলে যাব, যাওয়ার সময় একটু ভিডিও করে এখানের পুজো সেরে কিন্তু আমি বাড়িতে চলে গিয়েছিলাম। আমার ছেলে স্কুলে যাবে, ওকে সাগু ফল টল দিয়েছি, সে কিছু খেয়ে তারপর চলে গেল পরীক্ষা দিতে। তারপর আমি চলে এসেছি এখানে আমাদের পাড়ার মায়ের মন্দিরে, জানো তো এখানে সবসময় আমি শিবের পুজো করি, এবছর করা হয়নি, বাড়ির সামনে যেটা ছিল সেটাতেই চলে গিয়েছিলাম। তো আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে এবার মায়ের কাছে এলাম মোম ধূপকাঠি জ্বালানোর জন্য, তো সেখানে একটু প্রণাম করে নিলাম বাবাকে। এখানে অনেকজন আছে পুজো দিচ্ছে, আমি শুধুমাত্র মায়ের দর্শন আর বাবাকে প্রণাম করার জন্য এলাম। সবাই এখানে পুজো দিচ্ছে, ভালো লাগছিল। কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করেছি, অনেকগুলো ছবি তুলেছি। বেশ কিছুদিন কিন্তু এই যে শিবরাত্রির ফটো ভিডিও চলতে থাকবে, তোমরা এগুলো দেখে দেখে বোরিং হয়ে যাবে। যাই হোক, এবারে আমার পুজো সম্পন্ন হওয়ার পর দেখো একটু ফল টল খেয়ে নিয়েছি, তারপরে আবার মন্দিরে গেলাম। যে মন্দিরে পুজো করেছি সেটাতেই কিন্তু এলাম, এই যে পাড়া নতুন মন্দিরটি বললাম না, দেখো কত সুন্দর মন্দিরটি। প্রথমবার এখানে পুজো দেওয়া হয়েছে, মানে নতুন মন্দির হওয়ার পর। আর এখানে কিন্তু সারাদিন ধরে, আগের দিন থেকেই কীর্তন চলছিল, কীর্তন শোনার জন্য এলাম। আর এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, আমার ছেলে প্রসাদ খাবে। শিবরাত্রি ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে পরে কোনো নিউ ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।